ব্যক্তিগতভাবে রাজনৈতিক মতাদর্শগতভাবে কারোর কাউকে পছন্দ নাই হতে পারে, তার কর্মকাণ্ড পছন্দ নাই হতে পারে, কিন্তু সব কিছুর মধ্যে রাজনীতি থেকে টেনে আনার কি অর্থ থাকতে পারে? আজকে যেখানে সবাইকার সম্ভব নয় কন্যাকুমারীতে যাওয়ার, যাদের পক্ষে সম্ভব নয় তারা একাধিকবার, আমরা নিজেরাও, হয়তো আপনিও গিয়েছেন আমি জানি, বেলুড় মঠে যেখানে বিশাল ধ্যান ঘর রয়েছে, একটা বিশাল হল ঘর, সেখানে গিয়ে চুপচাপ তার নীরবতা, তার নিস্তব্ধতা অনেকেই উপলব্ধি করেছেন, অনেকেই সেখানে একটু সময় কাটিয়ে এসেছেন শান্তির জন্য। সেই জায়গায় তার দাঁড়িয়ে ধ্যানমগ্ন একজন মানুষ কি করে রাজনীতিকে ইনফ্লুয়েন্স করতে পারে? এটাকে শুধুমাত্র রাজনীতি করার জন্য রাজনীতি নয় মণিশঙ্কর বাবু। না, ব্যাপারটা হচ্ছে যে এখানে কেন্দ্রীয় সরকারে বিজেপি আসার পর থেকে আমরা একটা জিনিস দেখছি এবং এবারের ভোটেও লক্ষ্য করছি যে একটা ভোটে মানুষকে ইনফ্লুয়েন্স করার জন্যে, ভোটে জেতার জন্যে কেন্দ্রীয় সরকারকে আরেকটা যে পার্টি মানে করে তাদেরকে জেতানোর জন্যে তারা যে প্রচারটা করছে সেটা ধর্মের নিয়ে প্রচার করছে। আমি বলছি যে সনাতন ধর্মটা ভালো না মুসলিম ধর্ম, ইসলাম ধর্ম ভালো নাকি আরও অন্য কোনো ধর্ম ভালো, জৈন ভালো, এই নিয়ে তর্ক বিতর্ক তো হতেই থাকবে এবং হচ্ছে। এই নিয়ে তর্ক বিতর্ক না, না, এই বিতর্কগুলো বাদ দিয়ে আমি এটা আপনার সঙ্গে সহমত নই যে এই নিয়ে তর্ক বিতর্ক হতে থাকবে, কারণ কোনো ধর্ম নিয়ে তর্ক বিতর্কের কোনো জায়গাই নেই আমাদের মতো দেশে। ইনফ্যাক্ট পৃথিবীর কোনো প্রান্তে কোনো জায়গা নেই ধর্মের জায়গায়। আপনি যে দলের সমর্থক তারাও বলেন যে ধর্মের জায়গায় উৎসব সবার। আমি বলছি ব্যক্তিগত ধর্মাচরণ এটা প্রত্যেকের ব্যক্তিগত জায়গা, সে যে কোনো ধর্মের কেউ হন না কেন, এর মধ্যে বিতর্ক কেন আসবে? যদি আসে আর দ্বিতীয়ত হচ্ছে না না না, আমি যেটা যেখানে আমার ব্যক্তিগত আপত্তি, আপনি বলছেন আমাকে অ্যাটলিস্ট এক মিনিট তো আপনি বলছেন, আপনি বলবেন, কিন্তু আমার ব্যক্তিগতভাবে আমি স্বর্ণালী সরকার আমার যে জায়গায় আপত্তি আমি সেটুকুই বললাম কি ধর্ম নিয়ে বিতর্ক থাকতে পারে, আপনি বললেন, আমি বললাম এটা থাকার কোনো জায়গা নেই। রাজনৈতিক মতাদর্শ নিয়ে বিতর্ক থাকতে পারে কিন্তু কারো ধর্মাচরণ নিয়ে বিতর্ক থাকতে পারে না। প্লিজ কন্টিনিউ। কিন্তু আজকে বিতর্কটা হচ্ছে যে ভারতবর্ষে কোন ধর্ম থাকা উচিত, হিন্দু রাষ্ট্র হওয়া উচিত কিনা, সংবিধান থেকে সেকুলার শব্দটা সরানো উচিত কিনা, ভবিষ্যতে আবার একটা সংবিধান নতুন করে রচনা হবে কিনা, এইসব নিয়ে আলোচনা হচ্ছে। কিন্তু আমি বলছি ভোটের রাজনীতিতে একটা কেন্দ্রীয় সরকার, একটা আইডিয়াল কেন্দ্রীয় সরকার, তার একটা প্রচারের মুখ হতে পারে যে তার পররাষ্ট্রনীতি কী হবে, তার বিদেশ নীতি কী হবে, মানুষ কিভাবে ভালো থাকবে, মানুষের অর্থনীতি কী হবে, এইগুলো নিয়ে একটা কেন্দ্রীয় সরকার যা যা করে এসছে মানুষের কাছে সেগুলো তুলে ধরবেন এবং ভবিষ্যতে সে কি কি নীতি প্রণয়ন করবেন সেগুলো কার আলোচনা করবে। এগুলো যারা কেন্দ্রীয় সরকার আসতে চাইছে, কেন্দ্রীয় সরকারের আমি যদি কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করবে, আপনাদের করা উচিত ছিল। নরেন্দ্র মোদির যারা কেন্দ্রীয় সরকার এতদিন নরেন্দ্র মোদির এই নীতি ভুলভাল, এগুলো তো আপনাদের করার কথা ছিল, আপনারা তো করলেন না। আপনাদের সমস্যা হচ্ছে নরেন্দ্র মোদি কেন কোথাও জলের তলায় নেমে কোন মন্দির দর্শন করবেন, নরেন্দ্র মোদি কোন গুহায় গিয়ে ধ্যান করবেন, এটা তো আপনাদের সমস্যা। ধ্যান নিয়ে আমি পরে আসছি। আমি বলছি কেন্দ্রীয় সরকারে আমি আজকে 10 বছর চালিয়েছি, আমার সাফল্য কি কি, আমি কি কি করেছি, এগুলো নিয়ে আলোচনা করে মানুষের কাছে ভোট চাইতে যাব। কিন্তু আমি দেখছি কি চেয়েছেন তো, কিন্তু আমি কি সমস্ত জায়গায় সমস্ত মঞ্চে প্রচার করতে এসে উনি বিবেকানন্দকে আঁকড়ে ধরতে চাইছেন, উনি রামকৃষ্ণ মিশনকে আঁকড়ে ধরতে চাইছেন, উনি ইসকনকে আঁকড়ে ধরতে চাইছেন, উনি আপনি হয়তো শোনেননি, আপনি হয়তো শোনেননি। উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সমস্ত রাজ্যে আমি আপনাকে সময় নেই তাই সারা দিন ধরে বসে শোনাতে পারি। নরেন্দ্র মোদি যে যে জায়গাতে গেছেন প্রত্যেক ক্ষেত্রে তিনি আয়ুষ্মান ভারত থেকে শুরু করে, তিনি বেটি বাঁচাও বেটি পড়াও থেকে শুরু করে, তিনি লাখপতি দিদি থেকে শুরু করে সারাক্ষণ ধরে তিনি পলিসি নিয়েই কথা বলেছেন। ধর্ম নিয়ে রাজনীতি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ধর্ম নিয়ে একটা পার্ট গেল। আপনি বলছেন সংবিধানের কথা, আপনি ভেবে কাউন্ট করে আমাকে পরে কখনো উত্তর দেবেন যে সংবিধান কংগ্রেস কতবার চেঞ্জ করেছে। সেকেন্ড পার্টটা হচ্ছে যে উনি ভোট চাইতে এসে কাকে কাকে নেহেরুর সময় থেকে শুরু করে ইন্দিরা গান্ধীর সময় থেকে শুরু করে নেহেরু এবং ইন্দিরা গান্ধীর সময়তে কতবার এই সংবিধানের উপরে কাটাছেঁড়া হয়েছে, পোস্টমর্টেম হয়েছে, আর কতবার বিজেপি সরকারের আমলে পোস্টমর্টেম হয়েছে, সেটা কাউন্ট করে কখনো উত্তর দেবেন আমাকে। অ্যামেন্ডমেন্ট হয়েছে, আমি আমার টাইটেলটাকে আমি চেঞ্জ করতে পারি কিন্তু আমার সেকুলার শব্দ সংবিধানে ছাড়ুন, সেকুলার শব্দ কারা ঢোকালো সংবিধানে?
তার মানে আমি এতদিন আমি সেকেন্ড পার্টটা আমি শেষ করছি। না, যে সময় আমি নেই, এতদিন বাকিদেরও যা কথা বলতে দিতে হবে। বাকিদেরও বলতে দিতে হবে। সাধু মানে সৎ লোকদের সরকার হবে। এখন আমি ভাবছি সাধু বাবাদের সরকার হবে। ঠিক, আর এটাই আপনাদের দ্বিতীয় পলিসি। যে ধ্যান নিয়ে আপনারা উনি সাধু প্রচার করতে চাইছেন। ধর্ম, সাধু আমাদের ধর্মের পার্লামেন্টে বাইরে আপনারা যেতে পারেননি, ভোটে জিতলে- পারছেন না। ব্যক্তিগতভাবে রাজনৈতিক মতাদর্শগতভাবে কারোর কাউকে পছন্দ নাই হতে পারে, তার কর্মকাণ্ড পছন্দ নাই হতে পারে, কিন্তু সব কিছুর মধ্যে রাজনীতি থেকে টেনে আনার কি অর্থ থাকতে পারে? আজকে যেখানে সবাইকার সম্ভব নয় কন্যাকুমারীতে যাওয়ার, যাদের পক্ষে সম্ভব নয় তারা একাধিকবার, আমরা নিজেরাও, হয়তো আপনিও গিয়েছেন আমি জানি, বেলুড় মঠে যেখানে বিশাল ধ্যান ঘর রয়েছে, একটা বিশাল হল ঘর, সেখানে গিয়ে চুপচাপ তার নীরবতা, তার নিস্তব্ধতা অনেকেই উপলব্ধি করেছেন। অনেকেই সেখানে একটু সময় কাটিয়ে এসেছেন শান্তির জন্য। সেই জায়গায় তার দাঁড়িয়ে ধ্যানমগ্ন একজন মানুষ কি করে রাজনীতিকে ইনফ্লুয়েন্স করতে পারে? এটা কি শুধুমাত্র রাজনীতি করার জন্য রাজনীতি নয় মণিশঙ্কর বাবু? না, ব্যাপারটা হচ্ছে যে এখানে কেন্দ্রীয় সরকারে বিজেপি আসার পর থেকে আমরা একটা জিনিস দেখছি এবং এবারের ভোটেও লক্ষ্য করছি যে একটা ভোটে মানুষকে ইনফ্লুয়েন্স করার জন্যে, ভোটে জেতার জন্যে কেন্দ্রীয় সরকারকে আরেকটা যে পার্টি মানে করে তাদেরকে জেতানোর জন্যে তারা যে প্রচারটা করছে সেটা ধর্মের নিয়ে প্রচার করছে। আমি বলছি যে সনাতন ধর্মটা ভালো না মুসলিম ধর্ম, ইসলাম ধর্ম ভালো নাকি আরও অন্য কোনো ধর্ম ভালো, জৈন ভালো, এই নিয়ে তর্ক বিতর্ক তো হতেই থাকবে এবং হচ্ছে। এই নিয়ে তর্ক বিতর্ক না, না, এই বিতর্কগুলো বাদ দিয়ে আমি এটা আপনার সঙ্গে সহমত নই যে এই নিয়ে তর্ক বিতর্ক হতে থাকবে, কারণ কোনো ধর্ম নিয়ে তর্ক বিতর্কের কোনো জায়গাই নেই আমাদের মতো দেশে। ইনফ্যাক্ট পৃথিবীর কোনো প্রান্তে কোনো জায়গা নেই ধর্ম ধর্মের জায়গায়। আপনি যে দলের সমর্থক তারাও বলেন যে ধর্ম ধর্মের জায়গায়, উৎসব সবার। আমি বলছি ব্যক্তিগত ধর্মাচরণ এটা প্রত্যেকের ব্যক্তিগত জায়গা, সে যে কোনো ধর্মের কেউ হন না কেন, এর মধ্যে বিতর্ক কেন আসবে? যদিও আসে। আর দ্বিতীয়ত হচ্ছে না, 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 আমি যেটা যেখানে আমার ব্যক্তিগত আপত্তি, আপনি বলছেন, আমাকে অ্যাটলিস্ট এক মিনিট তো আমি বলতে আপনি বলছেন, আপনি বলবেন, কিন্তু আমার ব্যক্তিগতভাবে আমি স্বর্ণালী সরকার আমার যে জায়গায় আপত্তি আমি সেটুকুই বললাম কি ধর্ম নিয়ে বিতর্ক থাকতে পারে। আপনি বললেন, আমি বললাম এটা থাকার কোনো জায়গা নেই। রাজনৈতিক মতাদর্শ নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু কারো ধর্মাচরণ নিয়ে বিতর্ক থাকতে পারে না। প্লিজ কন্টিনিউ। কিন্তু আজকে বিতর্কটা হচ্ছে যে ভারতবর্ষে কোন ধর্ম থাকা উচিত, হিন্দু রাষ্ট্র হওয়া উচিত কিনা, সংবিধান থেকে সেকুলার শব্দটা সরানো উচিত কিনা, ভবিষ্যতে আবার একটা সংবিধান নতুন করে রচনা হবে কিনা, এইসব নিয়ে আলোচনা হচ্ছে। কিন্তু আমি বলছি ভোটের রাজনীতিতে একটা কেন্দ্রীয় সরকার, একটা আইডিয়াল কেন্দ্রীয় সরকার, তার একটা প্রচারের মুখ হতে পারে যে তার পররাষ্ট্রনীতি কী হবে, তার বিদেশ নীতি কী হবে, মানুষ কিভাবে ভালো থাকবে, মানুষের অর্থনীতি কী হবে, এইগুলো নিয়ে একটা কেন্দ্রীয় সরকার যা যা করে এসছে মানুষের কাছে সেগুলো তুলে ধরবেন এবং ভবিষ্যতে সে কি কি নীতি প্রণয়ন করবেন সেগুলো কার আলোচনা করবে? এগুলো যারা কেন্দ্রীয় সরকার আসতে চাইছে, এটা কেন্দ্রীয় সরকারের ভোট। আমি যদি কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করবে, আপনাদের করা উচিত ছিল। নরেন্দ্র মোদির পররাষ্ট্র নীতি যারা খুব কেন্দ্রীয় ভুলভাল, সরকার এতদিন নরেন্দ্র মোদির এই নীতি ভুলভাল, এগুলো তো আপনাদের করার কথা ছিল, আপনারা তো করলেন না। আপনাদের সমস্যা হচ্ছে নরেন্দ্র মোদি কেন কোথাও জলের তলায় নেমে কোন মন্দির দর্শন করবেন, নরেন্দ্র মোদি কোন গুহায় গিয়ে ধ্যান করবেন, এটা তো আপনাদের সমস্যা। ধ্যান নিয়ে আমি পরে আসছি। আমি বলছি এটা কেন্দ্রীয় সরকারে আমি আজকে 10 বছর চালিয়েছি, আমার সাফল্য কি কি, আমি কি কি করেছি, এইগুলো নিয়ে আলোচনা করে মানুষের কাছে ভোট চাইতে যাব। কিন্তু আমি দেখছি কি চেয়েছেন তো, কিন্তু আমি কি সমস্ত জায়গায় সমস্ত মঞ্চে প্রচার করতে এসে উনি বিবেকানন্দকে আঁকড়ে ধরতে চাইছেন, উনি রামকৃষ্ণ মিশনকে আঁকড়ে ধরতে চাইছেন, উনি ইসকনকে আঁকড়ে ধরতে চাইছেন, উনি আপনি হয়তো শোনেননি, আপনি হয়তো শোনেননি। উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সমস্ত রাজ্যে আমি আপনাকে সময় নেই তাই সারা দিন ধরে বসে শোনাতে পারি। নরেন্দ্র মোদি যে যে জায়গাতে গেছেন প্রত্যেক ক্ষেত্রে তিনি আয়ুষ্মান ভারত থেকে শুরু করে, তিনি বেটি বাঁচাও বেটি পড়াও থেকে শুরু করে, তিনি লাখপতি দিদি থেকে শুরু করে সারাক্ষণ ধরে তিনি পলিসি নিয়েই কথা বলেছেন। ধর্ম নিয়ে রাজনীতি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্ম নিয়ে একটা পার্ট গেল বন্দ্যোপাধ্যায়, আপনি বলছেন সংবিধানের কথা, আপনি ভেবে কাউন্ট করে আমাকে পরে কখনো উত্তর দেবেন যে সংবিধান কংগ্রেস কতবার চেঞ্জ করেছে। সেকেন্ড পার্টটা হচ্ছে যে উনি ভোট চাইতে এসে কাকে কাকে নেহেরুর সময় থেকে শুরু করে ইন্দিরা গান্ধীর সময় থেকে শুরু করে কথা বলবেন, নেহেরু এবং ইন্দিরা গান্ধীর সময়তে কতবার এই সংবিধানের উপরে কাটাছেঁড়া হয়েছে, পোস্টমর্টেম হয়েছে, আর কতবার বিজেপি সরকারের আমলে পোস্টমর্টেম হয়েছে, সেটা কাউন্ট করে কখনো উত্তর দেবেন আমাকে। অ্যামেন্ডমেন্ট হয়েছে, আমি আমার টাইটেলটাকে আমি চেঞ্জ করতে পারি কিন্তু আমার এক্সিস্টেন্স সেকুলার শব্দ সংবিধানে ছাড়ুন ছাড়ুন
সেকুলার শব্দ কারা ঢোকালো সংবিধানে? তার মানে আমি এতদিন আমি সেকেন্ড পার্টটা আমি শেষ করছি। না, সময় নেই, বাকিদেরও কথা বলতে দিতে হবে, বাকিদেরও বলতে দিতে হবে। সাধু মানে সৎ লোকদের সরকার হবে, এখন আমি ভাবছি সাধু বাবাদের সরকার হবে। ঠিক, এটাই আপনাদের পলিসি। আপনারা সাধু ধর্ম, সাধু ধর্মের বাইরে আপনারা যেতে পারেননি, পারছেন না।